এর মূল নিয়মের ডিফারেন্সিয়েশন করব হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর। তাহলে 9.2 এর আমরা মূল নিয়মের ডিফারেন্সিয়েশন করব ই টু দি পাওয়ার এক্স। তার মানে আমাদের ফাংশন অফ এক্সটা কি ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা ধরে নিব। যদি আমাদের বলে যে মূল নিয়মে অন্তরীকরণ করো কার ই টু দি পাওয়ার এক্স এর, তখন আমাদেরকে তো বলা থাকবে না এটা ফাংশন অফ এক্স। তাহলে তুমি এটাকে যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছো, এটাকে তুমি কি বলবা? ফাংশন অফ এক্স। তাহলে অতএব ফাংশন অফ এক্স প্লাস এইচ লাগবে আমাদের। তাহলে এটাকে কি লিখবা? ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তাহলে আমরা বলবো মূল নিয়মের সূত্র থেকে জানি, মূল নিয়মের সূত্র হতে পাই, মূল নিয়মের সূত্র হতে পাই ফাংশন অফ 1' x ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 নিচে এইচ ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স। তো আমি গত ক্লাসে শিখাইছি এটা আসলে কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আসলে এটা একটা ঢাল, তাই না? আমরা গত ক্লাসে এটা শিখছি না? সো আমরা এইখানে বলতে পারি যে লিমিট এইচ টেন্স টু 0, এইচ তো নিচে থাকবেই, এইটাকে আমরা কি বলতে পারি? ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স। বুঝতেছ? মান বসাইছি, আর কিছু করছি? এখন আমাদের কাজ দেখো, এখানে লিমিট এইচ টেন্স টু 0 নিচে এইচ থাকলো, এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, সূচকের নিয়ম। এখন ই টু দি পাওয়ার এক্স দুইজনের কাছে কমন নিয়ে বাইরে বের করে দাও। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাইরে চলে আসলো, লিমিট এইচ টেন্স টু 0, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি থাকতো? ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1। বুঝতেছ কি করছি বলো তো? ওপরে দুজনের কাছ থেকে ই টু দি পাওয়ার এক্সকে কমন নিছি, যেহেতু এখানে চলক কি ই টু দি পাওয়ার এক্স তো চলক না, চলকটা কি এখানে আমাদের এইচ, এই জন্য আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে বের করে দিছি। বুঝতেছ? ডিভাইডেড বাই এইচ। এখন আমরা এটার মান কেন বসাচ্ছি না বলো তো? কারণ এইচ এর মান যেহেতু 0, উপরে ই টু দি পাওয়ার এইচ বসাও, কি আসবে? 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0, তার মানে 0/0। এটা একটা কি আকার? অনির্ণেয় আকার। আমরা এর আগেই তো শিখলাম এটা, অনির্ণেয় আর অসংজ্ঞায়িত বুঝেছি না? সো এইটা হচ্ছে একটা অনির্ণেয় আকার। অতএব আমাকে এমন ফরম্যাটে নিতে হবে আগে এটা নির্ণেয় আকার যেন হয়, তারপরে আমরা এটা কি করব? নির্ণেয় আকারে নিয়ে তারপরে মান বসাবো, তাই না? এখন দেখো, অতএব ফাংশন অফ 1' x ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0, ই টু দি পাওয়ার এইচ কি মনে আছে? 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 চলতেই থাকবে এরকম, এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এরকম চলতে থাকবে। মাইনাস এখানে কি আছে বলো? 1, এই যে এই 1টা ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা লিখছি, মাইনাস দিয়ে 1 লিখছি, ডিভাইডেড বাই কত? এইচ। এই 1 এবং এই 1 প্লাস মাইনাসে কি হবে? কাটা যাবে। থাকলো কি? ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0। এখনো আমি কেন এইচ এর মান বসাচ্ছি না? কারণ এখনো নিচে এইচ রয়ে গেছে, আর নিচে 0 থাকলে আমরা এটার মান বসাবো না। এইবার এইচ দিয়ে যদি আমরা দুইভাবে করতে পারি, উপরে মনে করো এইচ কমন নাও, এবার যারা আছে তাদের কাছ থেকে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 2। বুঝতেছো? তারপরেরটা কি হবে? এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, কারণ এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 থেকে যদি এইচ কমন নাও তাহলে কি থাকবে? এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, এরকমই তো থাকবে, তাই না? তো এটা লিখেই দেও, মনে করো এরপরেরটা কি? এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 চলতেই থাকবে এরকম। সো এরপরে আমরা নিচে কি লিখতেছি? ডিভাইডেড বাই এইচ। এই এইচ এবং এইচ কি হবে? কাটা যাবে। এখন এই এইচ এর মান 0 যেটার জন্য আমরা বসাচ্ছিলাম না সেটা চলে গেছে না, এখন এইচ এর মান 0 এখানে বসায় দাও। তাহলে কি হয় দেখো তো? ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0 বসাইলে এটা কত আসতেছে? 1
প্লাস 0/2 প্লাস 0²/3 প্লাস এর পরে সবার কাছেই কি এইচ রয়ে গেছে না এখন, পরেরটা h³/4, তার মানে এইচ তো আছে তাদের কাছে, তার মানে বাকি সবাই কি হয়ে যাচ্ছে 0, থাকতেছে কি শুধু e⁻x। কার মান এটা? ফাংশন অফ 1' x এর মান, তাই না? এখন ফাংশন অফ x যেহেতু ছিল e⁻x, 1' মানে আসলে কি এটা ddx, প্রাইম দিয়ে কি বুঝাই আমরা ddx অফ e⁻x ইকুয়াল টু e⁻x। ক্লিয়ার হইছো? বুঝছো সবাই? কোনটা? এখানে সব 0 হয়ে গেছে, শুধু থাকছে কে 1 ইন্টু এটা, তো এটাই থাকবে। a⁻x যদি হয়, ফাংশন অফ x কি হয় a⁻x। খেয়াল করো এই e⁻x এর জায়গায় এখন আমরা কি বসাবো a⁻x, এখানেও তাহলে a⁻x প্লাস h হবে। এদিকে খেয়াল করো সবাই, এইখানে তাহলে কি হবে e⁻x a⁻x হয়ে যাচ্ছে সব, বোঝা যায়? তাহলে a⁻x এইখানেও কি হচ্ছে সব জায়গায় a⁻x, এখানেও কি হচ্ছে a⁻x। ক্লিয়ার? তাহলে এখানে কি বসাবো এবার a⁻h-1, এইখানে তাহলে এখানে চলে যাবে কি a⁻x। বুঝতেছো? পার্থক্যটা শুধুমাত্র এখানে e⁻x সব জায়গায় a⁻x বসায় দাও, e⁻x এর জায়গাগুলোতে এবার a⁻x হবে, a⁻x হবে, এটুকু আমরা বুঝতেছি। পার্থক্যটা শুধু এই জায়গাতে, কথা কি বুঝতেছো? লন এই যে মানে a⁻x এর ক্ষেত্রে লন a, এখানে কি হবে এখন লন a, ধারাটার ক্ষেত্রে এখানে লন a বসে, কি বসে লন a। কি দেখো এই যে এইখানে প্রত্যেকটার সাথে লন a গুণ হবে, বুঝতেছো? এইটা সহ লন a হবে, লন a, হ্যাঁ h/1 ইন্টু লন a। তাহলে পরেরটা কি হবে লন a স্কোয়ার, মানে এইচ এর জায়গায় এখন জাস্ট এইখানে কি করবা লন a এইচ এর সাথে গুণ করে দেবা, আসলে সহজ কথা। তাহলে এইখানে সবার কাছে কি থাকবে একটা লন a কমন থাকবে না, এইচ এর সাথে সাথে কি থাকবে একটা লন এও থাকবে। তাহলে এখানে আমরা লন a পাচ্ছি একটা 1 ইন্টু লন a, এখানে লন a স্কোয়ার, এখানে কমন নেওয়া যাবে না? হ্যাঁ নিতে পারো চাইলে, আমরা লন এ না নিলেও চলে। তো লন এ এখানে সবার সাথে একটা করে লন a স্কোয়ার লন a কিউব এরকম থাকবে, তাই না? আমাদের এখানে এইচ এর একটা কমছে, কিন্তু লন এ তো আর কমবে না। ওকে, তো দেখো এইখানে আমরা যখন এইচ এর মান 0 বসায় দিব তখন এই সব 0 হয়ে যাবে এইচ থাকার কারণে। শুধু এইখানে এই যে 1/1 মানে 1 ইন্টু লন এ মানে কি লন এ, কথা কি বুঝতেছো? 1 ইন্টু লন এ মানে ব্যাপারটা বুঝো নাই? এই জায়গায় কি 1/1 মানে কি 1 ইন্টু লন এ মানে লন এ, আর এইখানে কি 0 ইন্টু লন এ স্কোয়ার মানে 0 0² লন এ স্কোয়ার মানে 0, এগুলো সব কি আসতেছে 0। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি ddx অফ a⁻x কত আসতেছে বলো a⁻x ইন্টু লন এ, বুঝতে পারছো? a⁻x ইন্টু লন এ, জাস্ট একটা লন এ বাড়তি আসে। ওঠাও। স্যার এটা লন এর ধারা, এদিকে খেয়াল করো লন a⁻x এর ধারা, সরি a⁻x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 1 প্লাস h লন a বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস h লন a হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এইভাবে h লন a হোল কিউব ডিভাইডেড বাই, হ্যাঁ e⁻mx এরটা করতে চাচ্ছি, ডিফারেন্সিয়েশন করব কাকে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করব e⁻mx, e⁻x যদি পারি তাহলে e⁻mx ও পারার কথা। তাহলে ফাংশন অফ x কি e⁻mx, তাহলে এটা হবে e⁻mx প্লাস h, তাই না? সো এখানে মান বসায় দাও, এই যে মূল নিয়মের সূত্র এটা
লিমিট এইচ টেন্স টু 0, এখানে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ, লিখলে কোনো ভুল আছে দেখো তো? এই যে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ মানে কি? ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ, সূচকের নিয়ম, মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে দুইজনের কাছে যা কমন আছে নিয়ে নিতে পারি না, ই টু দি পাওয়ার এম এক্স, লিমিট কি হবে? এইচ টেন্স টু 0, এখানে এইচ আছে, ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1, বুঝতেছো? এখন ই টু দি পাওয়ার এক্স এর ধারা যেহেতু আমরা জানি, ই টু দি পাওয়ার এম এক্স এখানে থাকলো লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমরা কি লিখতে পারি বলো? 1 প্লাস এম এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এম এইচ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এম এইচ হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 1, এরকম হবে না? এই মাইনাস 1 এর সাথে এই প্লাস 1 কি হবে? প্লাসে মাইনাসে কাটা, ডিভাইডেড বাই এইচ আছে এখনো। এখন দেখো আমরা এর পরের লাইনে অতএব দিতে পারি ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু এই যে এটা কি হবে? ই টু দি পাওয়ার এম এক্স, তারপর লিমিট এইচ টেন্স টু 0, এখানে উপরে কি আছে বলো? এম এইচ কমন যায় না? কি কমন যায়? এম এইচ কমন নিলে কি থাকে? 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস কি হবে? এম এইচ বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 এইরকম চলতে থাকবে। এখন এই নিচের এইচের সাথে এই এইচটা কি কাটা যায়? এবং এই যখনই নিচের এইচটা কাটা যাচ্ছে তার মানে 0/0 আকার বা অনির্ণীয় আকারটা এখন আর নাই। এখন আমরা কি করতে পারি? মান বসিয়ে দিতে পারি ই টু দি পাওয়ার এম এক্স, তারপর লিমিট এটা যদি বসাই দিই তাহলে এম ইন্টু 1 প্লাস 0 প্লাস 0 এভাবে চলতেই থাকবে, তাই না? তাহলে 1 ইন্টু এম মানে এম ই টু দি পাওয়ার এম এক্স, এটাই কি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স। খেয়াল করছো? চেইন রুলে আমরা এটাই পাইতাম না যে ই টু দি পাওয়ার এম এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এম এক্সই হয়, কিন্তু এক্স তো মানে এম এক্স তো এক্স না, তখন এটাকে ডিফারেন্সিয়েশন করে আবার একটা এম সামনে গুণ হতো, ওটাকে আমরা মূল নিয়মে বের করলাম। এই সূত্রের মধ্যে এখন আমরা যদি এই মানগুলো বসাই তাহলে কি পাচ্ছি খেয়াল করেন? লিমিট এইচ টেন্স টু 0, এখানে এইচ আছে থাকলো, এইটাকে আমরা এখন কি লিখতে পারি বলেন? 1 বাই কত? রুট এক্স প্লাস এইচ মাইনাস 1 বাই রুট এক্স। ক্লিয়ার? এখন লিমিট এইচ টেন্স টু 0, নিচে কি আছে? এইচ, লসাগু নিলাম কত? রুট এক্স ইন্টু রুট এক্স প্লাস এইচ, লসাগু নিলে কত আসতেছে? রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস এইচ। ক্লিয়ার? এখন এইটাকে যে যদি ভাগ থেকে গুণে নেই তাহলে উল্টে যাবে, তাহলে এই এইচটা কোথায় যায় বসবে বলেন? লিমিট এইচ টেন্স টু 0, আমরা এরকম লিখতে পারি কিনা? এইচ রুট ওভার এক্স প্লাস এইচ, আর উপরে রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস এইচ। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? আমরা এখন ওই যে রুট থাকলে কি করতে হয়? লিমিটের অঙ্কে আমরা করছিলাম না, অনুবন্ধী দিয়ে গুণ করে দেব। অতএব ফাংশন অফ 1 প্রাইম এক্সকে এবার আমরা বলবো যে লিমিট এইচ টেন্স টু 0 আসতে থাকলো, এখন উপরে এবং নিচে এই যে এটার অনুবন্ধী দিয়ে যদি আমি গুণ করি দেখেন তো কি হয়? রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ ইন্টু রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ ইন্টু রুট ওভার এক্স প্লাস এইচ ইন্টু রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ। হয়েছে? তো আমরা যদি উপরেরটাকে গুণ করি তাহলে কি হয় বলেন তো? সূত্রে পড়ে কিনা? সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে রুট এক্স হোল স্কোয়ার কি হবে? জাস্ট এক্স মাইনাস এক্স প্লাস এইচ, কিন্তু সেটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে মাইনাস এইচ হবে। ক্লিয়ার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলছে, আর কিছুই করি নাই। সো এটা কাটা যাচ্ছে, বোঝা যায়? আর নিচে কি আসে দেখেন, নিচে যা আছে পুরোটাই বসায় রাখেন, এইচ ইন্টু
রুট এক্স প্লাস এইচ রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ হয়েছে। এখন ওপরে কি আছে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এই লাইনেও আমরা লিখবো। উপরে আছে মাইনাস এইচ, নিচে একটা এইচ আছে, এই দুইটা গুণ ভাগে কাটা যাবে কিনা? রুট এক্স প্লাস এইচ ইন্টু রুট এক্স প্লাস এইচ হয়েছে। বুঝতেছেন এই পর্যন্ত? সো আমরা এখন দেখেন এই এইচ এবং এই এইচ কাটা যায়, উপরে কি থাকতেছে শুধু -1, কি থাকে -1। তাহলে এইচ এর মান 0 এখন বসাই দিতে পারি না আমরা? এই যে জিরোটা ঝামেলা করতেছিল সেটা তো চলে গেছে। এখন দেখেন উপরে থাকলো কি -1, নিচে রুট এক্স ইন্টু রুট এক্স প্লাস 0 মানে রুট এক্স, এটার সাথে রুট এক্স প্লাস রুট এক্স, কথা কি বুঝতেছেন? সো এই টোটাল কত আসে -1, এটা আসে এক্স, এটা আসে 2 রুট এক্স, কথা কি বোঝা যায়? তাহলে এই জায়গায় -12 এক্স ইন্টু রুট এক্স মানে কি এক্সের উপরে পাওয়ার কত 3/2, এক্সের উপরে পাওয়ার নিচের এক্সের উপর পাওয়ার 3/2, এটাই অ্যান্সার। বুঝছেন না বুঝেন নাই? বরিশাল বোর্ড 21-এর অঙ্কটা বলেন, একটু ভেঙে দেই তাহলে আপনারা। এই যে এই জন্য আমি বলছি যে অঙ্কর সৃজনশীলে কি চেহারায় আসবে এটা জানাটা জরুরি। দেখেন অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক, আমি ভেঙে দিলে আপনারা বলবেন যে এর চেয়ে সহজ অঙ্ক হইতো না, কিন্তু এটা সৃজনশীলে যখন এই চেহারায় দিবে দেখা ভয় পাবেন। তো অঙ্কটা বলেন কি আছে? ফাংশন অফ 2x বাই π/2 মাইনাস 2x। এখন আমাদের ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে, ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে কত? sin x। তাহলে বলেন ফাংশন অফ 2x ইকুয়াল টু কত? sin 2x। ফাংশন অফ π/2 মাইনাস 2x, তাই না? এটা কি sin π/2 মাইনাস 2x, তার মানে আসলে কি বলেন? cos 2x, কারণ π/2 হচ্ছে 90 এর বেজোড় গুণিতক, π/2 এর বেজোড় গুণিতকে সাইন কি হয়ে যায়? cos। আর π/2 মাইনাস সামথিং মানে কোন ঘরে আছে? এটা ফার্স্ট ঘরে। π/2 এদিকে দেখেন π/2 মাইনাস এই ঘরেই আছে, তো এই ঘরে অল পজিটিভ, তাহলে এটা cos 2x। তাহলে বলেন তো আপনাকে যেই ফাংশনটার এইটার তো মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে এইটার নাম এখন কি বলেন? উপরেরটা হচ্ছে sin 2x বাই cos 2x, তার মানে আসলে এটা tan 2x। এই অঙ্ক আসছে দেখেন অলরেডি করানো হয়েছে, করার মধ্যে এই যে এই অঙ্কটা 3-এর দ্বিতীয় অঙ্কটাই হচ্ছে এইটা, চেহারার চেঞ্জে মানে এটা মেকআপ করে পাঠিয়েছে অঙ্কটাকে। এই দেখেন এটার মূল নিয়মে ডিফারেন্সিয়েশন না করি আমরা, এইটাই তো, এইটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, মূল নিয়মে তো পারবেন আপনারা। এটা কেন অ্যান্সার ওইটা হয়েছে বলেন? ddx অফ tan 2x কি হবে? sec স্কয়ার 2x, sec স্কয়ার 2x, বাট 2x তো x না, তাহলে 2 sec স্কয়ার 2x, এটাই তো হবে অ্যান্সার। কিন্তু এইখানে যখন মূল নিয়মে করি তাহলে সরাসরি ডিটেইলস দিয়ে করতে পারবো, তাহলে আবার ভেঙে আবার করতে হবে না? মূল নিয়মে করতে হবে আপনার। হ্যাঁ, মূল নিয়মে যখন tan x আসছে, এখন এরপরে তো আমি সরাসরি তো ডিটেইলস না, মূল নিয়মে ডিরেক্ট 2x ই চলে আসবে না। সো আমরা আগে ln x এরটা শিখি, তাহলে এইটুকুকে বাইরে বের করে দিয়ে এইটাকে ln x ধরে করে ফেলা যাবে। বুঝছেন? এটা বেস চেঞ্জ করে ফেলবেন। তাহলে ফাংশন অফ x এখন আমাদের জন্য কি? ln x। অতএব ফাংশন অফ x প্লাস h ইকুয়াল টু কি? ln x প্লাস h। তাহলে ফাংশন অফ 1 প্রাইম x মূল নিয়মের সূত্র আমরা জানি, লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h। তাহলে এই জায়গায় কত আসতেছে? লিমিট h টেন্ডস টু 0, এটা হচ্ছে ln x প্লাস h মাইনাস ln x ডিভাইডেড বাই h। লিমিট h টেন্ডস টু 0, আমাদের এটা ln কমন নিলে x প্লাস h বাই x, এরকম না? বুঝতেছেন? x প্লাস h বাই হয়েছে? আচ্ছা এখন দেখেন ডিভাইডেড বাই এইচ আছে থাকলো,
লিমিট এইচ টেন্স টু 0, এইটাকে আমরা এখন কি লিখতে পারি বলেন? এইচ আছে থাকলো, এই এইচটাকে এইভাবেও তো আমরা লিখতে পারি 1/8, এইভাবে লিখতে পারি না? ইনটু দিয়ে কি হবে, লন এক্স বাই এক্স হচ্ছে 1 প্লাস এইচ বাই এক্স, এরকম লেখা যায়? লনের একটা ধারা আছে আমাদের, সেটা হচ্ছে লন 1 প্লাস এ, এটার ধারা, এদিকে খেয়াল করেন, ধারাটাকে শিখে নিই। এটার ধারা হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ কিউব বাই 3 মাইনাস এ টু দি পাওয়ার 4/4, ফ্যাক্টোরিয়াল না, শুধু 3 প্লাস ডট 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 চলতে থাকবে। তাহলে এইটার ধারা এখন কি হবে বলেন? এখানে এর মান কত? এটার এইচ বাই এক্স, এইচ বাই এক্স হচ্ছে আমার এখানে এ। তাহলে এর পরের অংশে কি বলবো বলেন? লিমিট এইচ টেন্স টু 0 1/h, এইখানে ইনটু দিয়ে এই জায়গায় এটাকে আমি ধারায় বিস্তৃতি করলে এখানে এ হচ্ছে এইচ বাই এক্স মাইনাস হাফ ইন্টু এইচ বাই এক্স হোল স্কোয়ার প্লাস 1/3 এইচ বাই এক্স হোল কিউব প্লাস ডট 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 চলতে থাকবে না? বুঝছেন না বুঝেন নাই? বলেন তো কি হয়েছে? এই যে এর জায়গাতে এইচ বাই এক্স বসাইছি, এইখানে হাফ মানে 1/2 ইন্টু এ স্কোয়ার মানে এইচ বাই এক্স হোল স্কোয়ার, এখানে 1/3 এইচ বাই এক্স হোল কিউব। এখন এইচ দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা এখানে কি পাচ্ছি? লিমিট এইচ টেন্স টু 0, এইচ দিয়ে এই সবার কাছে এইচ কমন নিয়ে কেটে দিলে আমরা কি পাবো বলেন? 1/x মাইনাস 1/2 এইচ বাই এক্স স্কোয়ার প্লাস 1/3 এইচ স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ডট 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 চলতেই থাকবে। মানে যেইভাবে চান আপনি লিখতে পারেন, মানটা ঠিক থাকলেই হলো। এখন আমি এইচ এর মান যদি 0 এগুলো বসাই দিই, এখানে এখানে 0 এখানে 0 আমরা যদি বসাই দিই তাহলে এখানে শুধু টিকে থাকে কত? 1/, কার মান থাকে শুধু? 1/x টিকে থাকলো, এটাই না? এইচ এর মান যদি 0 বসাই দিই তাহলে এটা 0, এটা 0, এর পরে সব কি হবে? এইচ থাকার কারণে 0। তাহলে এইটাই হচ্ছে ddx অফ ln x ইকুয়াল টু 1/x। সূত্র আমরা শিখছিলাম এটা, এটা আমরা কি কি কোন নিয়মে শিখলাম এটা? এবার মূল নিয়মে। এটার যদি বলে যে মূল নিয়মে করো তখন এটাই করতে হবে, বুঝছেন?